এখন আপনার কাছে আমি জানতে চাই, নবীর বংশের উপর যে আমরা হাত রাখবো, নবীর বংশটা পাবো কোথায়? আল্লাহ সাজদা করো তারে। কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা আল্লাহর কিছুই নাই। তা আপনি তো খাইলেন, আপনি ঘুমান, আপনার গোলাপান আছে, তাই পীর আবার আল্লাহ হয় কেমন করে? কথাগুলি যুক্তিযুক্ত কথা না বাবা? ভূমিকায় রেখেছেন আমার বাবাজি ফকির আবুল সরকারকে। তিনি মূলত এমনিই গুরু, তার অগণিত ভক্ত আছে। আজকে তাকে গুরুর জায়গায় রেখেছেন, আমি চন্দ্রা আমাকে রেখেছেন শিষ্যর ভূমিকায়, শিষ্যের অভিনয়ে। আমি চেষ্টা করব শিষ্যর পালা অনুযায়ী কিছু ভালো গান, কিছু ভালো কথা তুলে ধরবার জন্য, জানবার জন্য। এমনিতেই শিষ্য যিনি হয় তিনি হয় আকাঙ্ক্ষাকারী, গুরু যিনি হয় তিনি হয় পূর্ণকারী। আজকে আমি আকাঙ্ক্ষা করব, গুরু আজকে আমাকে পূর্ণ করে দিবেন। গুরুর কাছে কেন যাইতে হয়, গুরু কেন ধরতে হয়, এই বিষয় অনেকেই মানে, আবার অনেকেই মানে না। গুরু ধরাটা অনেকে বিশ্বাস করে, আবার অনেকেই করে না। আমি সেখান থেকে কিছু মূল্যবান কথা আমি রাখবো, তবে গুরুকে অস্বীকার করে নয়। একটা পালা আছে গুরুকে অস্বীকার করে, গুরুর সাথে বেয়াদবি আচরণ করে পালা করা। আরেকটি আছে মূলত যেমন একটা শিষ্যর গুরু দরবারে যেমনটা থাকা, তার স্বভাবটা ভাবটা থাকা উচিত, তেমনটা ভাব নিয়েই বাস্তবে ফুটিয়ে তোলার নামই পালা করা। তো আমি সেদিকে লক্ষ্য রেখে আমার যিনি আজকে দয়াল ফকির আবুল সরকার, আমার যিনি মুর্শিদ বৈরাবর দরবার শরীফের রৌশন রেজবি, আমি আমার দয়াল মুর্শিদকে সামনে রেখে আজকে আমার গুরুর চরণে একটি ভক্তি দিয়েই আমি আমার পালা শুরু করছি। একটা শিষ্যর গুরু দরবারে যেটা উচিত আমি সেই কাজটাই আগে করে নিলাম। এবার আমার পালা থেকে একটি গান, গানের মধ্য দিয়ে কিছু মূল্যবান কথা আমার দয়ালের কাছে থাকবে। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়, গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। তুমি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। ও গুরু হে, গুরু হে, যদি বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু নাকি পতিত পাবন। শুনেছি গুরু হয় যদি বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু হইল পতিত পাবন। কোরআনে শুনেছি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি দিতে হয় বায়াত। কোরআনে শুনেছি নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতে নাকি হইতে হয় বায়াত।
তোমার কোন বংশেতে জন্ম, তোমার কোন বংশেতে জন্ম, তাই বলো আমায় গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। ও গুরুজি গুরুজি, ওরে নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়, কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়, কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? যদি বলো সেজদা করো দয়াল গুরুর পায়, একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? কে কবে করছিল সেজদা, কে কবে করছিল সেজদা দয়াল নবীর পায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু শুনেছি গুরু হয় যদি বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু নাকি পতিত পাবন। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর নাকি দিতে হবে হাত। তাহলে নবীর বংশের উপর যে আমরা হাত রাখব, আমার দয়াল নবীর 4 জন ছেলে ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। তারা কিন্তু আমার দয়াল নবী থাকতেই কেউ বেঁচে ছিল না। বংশ বলতে তো বুঝি আমার বাবার ঘরে যদি একটা ছেলে থাকে, তার থেকে যদি কোনো নাতি নাতকুর হয়, তাহলে সেটাই তো বংশধর হয়। তাহলে আমার দয়াল নবীর 4 জন ছেলে ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। আমার দয়াল নবী জীবিত অবস্থায় তারা মারা গিয়েছেন। এখন আপনার কাছে আমি জানতে চাই, নবীর বংশের উপর যে আমরা হাত রাখবো, নবীর বংশটা পাবো কোথায়? নবীর বংশটা কোথায় আছে? এটা আপনি আমাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে বলবেন। ভাই নয়েজ করে, নিচে কমান, মেনটা কমায়েন না। তাই বলছি, তোমার কোন বংশে জন্ম তাই বলো আমায়। দয়াল আপনার বংশ এটা ছোট, আপনার বংশটাই কি নবীর বংশ? যদি আপনার বংশ নবীর বংশ হয়, আপনি তো একজন পীর, আপনি একজন আল্লাহর ওলি। আপনার যিনি বাবা কালু শেখ, তিনিও একজন ফকির বা পীর। তাহলে আপনার বংশধর এটা কি নবীর বংশধর? যদি নবীর বংশধর হয়ে থাকে, আপনি নবীর বংশ আপনার থেকে কিভাবে ওই পর্যন্ত গেল? এটা একটা কথা আপনার কাছে আমার রইল। হ্যালো, আস্তে, নিরাকারে সেজদা হারাম। আমারটা কমায়েন না কিন্তু ভাই, ভাই খবরদার, এটা কিন্তু ঠিক রাখতে হবে, নিচে কমবে। নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়, কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো দয়াল গুরুর পায়, একটা মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? কে কবে করেছিল সেজদা আমার দয়াল নবীর পায়? আমি যে একটা মানুষ হয়ে আমি আপনাকে সেজদা করব, আমার দয়াল নবীকে কি কেউ কোনোদিন সেজদা করেছিল কিনা? যদি আমার দয়াল নবীকে কেউ কোনোদিন সেজদা করে থাকে, আপনার পায়েও সেজদা দিতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনি বলবেন আমার দয়াল নবীর পায়ে কে কবে কোন দিন কোন ভাবে তাকে সেজদা করেছিল। এই একটা কথা সেজদার বিষয়টা জানলাম, কারণ এখন বর্তমানে বাবা
পীর মুরিদ, এই পীর আউলিয়াদের দরবারে এই সেজদা ভক্তি মাজারে দিতে গেলেই অনেকেই বলে থাকে মাজার পূজারি। আমাদেরকে কিন্তু ভালো চোখে দেখে না। আবার অনেক অনেক মাজারে লেখা আছে সেজদা দেওয়া হারাম। আছে না অনেক মাজারে দেওয়া লেখা সেজদা দেওয়া হারাম। সেজদা দেওয়া যদি হারাম হয় তাহলে আবার পীরের পায়ে সেজদাও দিতে হবে, আমার নজরানাও দিতে হবে। তাহলে এইটা আমার দয়াল নবীকে কি কেউ কোনো নজরানা দিয়েছিল? আমার দয়াল নবীকে কি কেউ কখনো সেজদা করেছিল? যদি করে থাকে কবে, কোন দিন, কোন ভাবে তাকে সেজদা করেছে? গুরু যদি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়। গুরু যদি তোমার পায় আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায়। ও গুরু হে, গুরু হে, যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে। কুরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে জন্ম মৃত্যু আহার নিদ্রা ক্ষুধা তালার নাই। আহার নিদ্রা এই ভবেতে কোনো কিছু নাই। অনেকে বলে পীরই আল্লাহ, গুরুই আল্লাহ, এটা বলে না? তাহলে আমার আল্লাহ বলে যে আমার সাথে কোনো ব্যক্তিকে শরীক করে সে যেন শিরিক করে। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরিকি গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। তাহলে একজন গুরুকে যে আমি আল্লাহ মানব, আমার আল্লাহর তো কোনো আহার নাই, নিদ্রা নাই, তার কোনো ঘুম নাই। সূরা ইখলাসের মধ্যে প্রমাণ করেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলে আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো হতে জন্ম নেই নাই, আমি কারো মুখাপেক্ষী না, বরং সবাই আমার মুখাপেক্ষী। আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই, আমি লা শরীক। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ লা শরীক। আল্লাহর কোনো পোলা পান ছেলে সন্তানও নাই। কিন্তু ফকির আবুল সরকারের তো ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা ফুটেছে। আমার দয়ালের তো ছেলে সন্তান আছে, আল্লাহর তো ছেলে সন্তান নাই। আল্লাহ খায় না, আমার দয়াল তো খায়। পান খাইতাছে, আমার দয়াল খায়। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আহার নিদ্রা আমার ক্ষুধা তালার কোনো কিছুই নাই। তাহলে পীরকে আল্লাহ মানলে তাহলে আমার শিরকি গুনাহ হয়ে যাবে। তাহলে পীরও আল্লাহ না। তাহলে এই বিষয়টা থেকে আপনি একটু আমাদেরকে একটু খোলামেলা কথা বলবেন, যাতে আমরা যারা আছি তরিকাপন্থী কিছু বুঝতে পারি, যারা বেতরিকাপন্থী তারাও যেন কিছু পাইতে পারে। ও গুরু হে, গুরু হে, যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে। কুরআন পড়িয়া দেখি ইখলাসের ভিতরে জন্ম মৃত্যু আহার নিদ্রা ক্ষুধা তালার নাই। লা শরীকা লাই আমার একা মালিক সাই, নিরাকার লা শরীকা লা, জন্ম মৃত্যু নাই, আহার নিদ্রা এই ভবেতে ক্ষুধা তালার নাই। রে সুবাহান সরকারে পড়লো গোলক ধাঁধাই ভবে, সুবাহান সরকারে পড়লো গোলক ধাঁধাই। গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মায়। গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কওয়া মায়। গুরু যদি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়। গুরু যদি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়। আমার যে কথা এই একটা গানের মধ্য দিয়েই প্রথম আসর আমি বিষয়টা তুলে ধরলাম। কিন্তু বাজান, বাড়ির ভিতর থেকে একটা প্রশ্ন আসছে আপনার জন্য। এটা আবার আমাকে প্রশ্নটা করতে বলছে আপনাকে, যেহেতু আমি শিষ্য, আমার যতটুকু জানবার আমার চেয়েছি আপনার কাছে। এবার এ বাড়ির ভক্তদের থেকে একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে আমার দয়াল নবীর উপরে, আমার দয়াল নবীর বয়স যখন 40 বছর 8 মাস, এই 40 বছর 8 মাস বয়সের সময়
আমার দয়াল নবীর উপরে আল কোরআন নাজিল হইল। এখান থেকে তাদের কথা যে এই আল কোরআন দয়াল নবীর উপরে যে নাজিল হইল, এটা তো এক এক সময় এক একটা কর্মক্ষেত্রে বা এক একটা আমার আল্লাহ পাক আয়াত নাজিল করেছে এক একটা বিষয়ের উপরে। এখন এই যে 30 পারার রূপে যে সংরক্ষিত হইল, লিপিবদ্ধ হইল, এই 30 পারা রূপে এই লিপিবদ্ধটা করলো, এটা কারা করলো? এটা করেছিল কারা? তাদের নামটা কি? কোরআন তো 30 পারা ছিল না, দয়াল নবীর অনেক পরে এটা 30 পারা রূপে এসেছে। আপনি বলবেন এটা কারা লিপিবদ্ধ করেছে এই 30 পারা রূপে? তাদের নামটা জানতে চেয়েছে, এই বিষয়টা জানতে আপনার কাছে চেয়েছে। যদি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়, গুরু যদি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইবা কোথায়? গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে কও আমায়। গুরুর ভূমিকায় আমি অধম ফকির আবুল সরকার, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি পালাগানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি একেবারেই সাধারণ একজন মানুষ বাবা। আচ্ছা, এ মঞ্চে এমন মানুষ বসে আছে যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই। তারপরেও গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা। আপনাদের দোয়া, আমার মুর্শিদের দয়ায়, আর আমার বাজান সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাই, ওনার চরণে একটু জায়গা পেয়েছিলাম, তাই আপনাদের চরণে আমার জায়গা হল। গুরু শিষ্যের পালা সবসময় শোনেন, তো আজকে দেখলাম যেভাবে শুরু হইল, তাতে তো আমাকে পিড়গিরি করাই চলবেন না। কোরআন মাফিক কিছু প্রশ্ন, গান, কথা বলো না, রাখো। গানের প্রশ্ন না বুঝলে গান বোঝা যাবে না। আর বিশেষ করে আমি আগেই বলে রাখি, আমি কিন্তু বিচ্ছেদ গানের বয়াতি না। একটা পর্যন্ত গান শোনামু, তারপরে বিচ্ছেদ গান শুনবেন, আমি বন্ধ দাও। এটা ক্লিয়ার কথা। আমি বিচ্ছেদ গান গাই, যদি মনে 2-1টা আসে ভাবে, তাহলে গামু না, গামু না। কথা সত্য। হ্যাঁ, এটা আগে কয়ে রাখলাম। আমার নাগরচর্দির দরবার থেকে অনেক ভক্তরা আসছেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই। আচ্ছা, একটু বসতে হবে বাজান, বাজান একটু বসতে হবে, একদম বসতে হবে। শোনেন, যারা এই যে ওরসে গান বাজনা দেন, এরা মাঝে মাঝে কীর্তন শুনবেন যায়েন, তাহলে বুঝবেন কেমনে পরিবেশ রাখতে হয়। ঠিক বলছি নাকি? অবশ্যই ঠিক। কারণ এটা ধর্মীয় মজলিস, ধর্মীয় ভাব গাম্ভীর্য আপনারা না দিলে আপনারা এটা পাবেন না। কোরআন শরীফের মধ্যে একটি সূরা ছোট, যার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার হলো 6। আল্লাহ বলেছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। অসার কথা, অলিক গল্প, বাজে আলাপ, যেটা শুনলে মানুষ পথভ্রষ্ট হয়, গোমরাহ হয়ে যায়, আল্লাহ রাসূলের পথ থেকে সরে যায়, মাতা পিতার ভক্তি হতে সরে যায়, এমন যেন কোনো কথা আমি এই মঞ্চে দাঁড়াইয়ে না বলি।
শুধু গানের সময় নয়, আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমরা সেটা রক্ষা করার জন্য চেষ্টা করব, ঠিক কিনা? অবশ্যই। এবার একটি গান শুনলেন, দয়াল ধরি তোমার পায়, জি, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে কও আমায়, তুমি না বুঝাইলে কথা আমরা পাইব কোথায়? এই জগতে গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, তবুও সে আমার কাছে পতিত পাবন। হাদিসের বয়ানে শুনলাম, নবীর আহলে বায়াত, নবীর বংশের হাতের উপরে মিলাইবা হাত। এখন তোমার কোন বংশে জন্ম তুমি তাই বলো আমার। তো রসুল তো বলছে আমার বংশের লোকের হাতে হাত দিয়ে তোমরা বায়াত গ্রহণ করবা। তা আপনি নবীর বংশ কেমনে হইলেন যে পিসাব হয়ে খারাইছেন? কিরে বাবা, হ্যাঁ? নবীর তো কোনো ছেলেই নাই। ছেলে দিয়ে বংশ পরিচয় হয়, মেয়ে দিয়ে বংশ বিস্তার হয় না। তাহলে আপনার যে নবীর বংশ, এটার প্রমাণ না আপনি দিবেন, এরপরে আমরা মুড়ি দেবো। আর যদি নবীর বংশ না হন তাহলে আমাকে মুড়ি ফিরিয়ে দিয়ে দেবেন। কথা কয় না কে? কথাবার্তা কয়েন। নিরাকারে সেজদা হারাম, বর্জকে নিতে হয়। কোন বর্জকে করব সেজদা বলে দাও আমায়। যদি বলো সেজদারে করো, মানুষ গুরুর পাঠ, মানুষ হইয়া মানুষরে কি সেজদা করা যায়? যদি মানুষ হইয়া মানুষকে সেজদা করা যায়, আমার নবীজির কদমে কেউ সেজদা করেছে কিনা? কেউ যদি আমার নবীরে সেজদা করে, আমরাও পীর মুর্শিদকে সেজদা করব, কোনো সমস্যা নাই। বন্ধ রাখেন, আমার চোখটা আবার ভাল্লা। শোনেন, আমরা পীর মুর্শিদের গোলামি করে গান শিখছি। ইউটিউব দেখে গান শিখি নেই, পীরের বাইরে করছি, উস্তাদের গোলামি করছি, তারপরে গায়ক হয়েছি। আর বিশেষ করে আমার গানে যদি কেউ হেদায়েত না হয়, হের কপালে হেদায়েত দুটাও কষ্ট আছে। যদি বলো পীর আল্লাহ, সেজদা করো তারে। কুরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, নিরাকার লা শরীক আল্লাহ মালিকুল শাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা আল্লাহর কিছুই নাই। তা আপনি তো খাইলেন, আপনি ঘুমান, আপনার গোলাপান আছে, তাই পীর আবার আল্লাহ হয় কেমন করে? কথাগুলি যুক্তিযুক্ত কথা না বাবা। বিচার গানের জগতে এর চাইতে ভালো কোনো প্রশ্ন নাই। ভালো জ্ঞানী জ্ঞানী ভালো প্রশ্ন। এগুলি হলো গান। ওই বন্ধু তুমি আইলে না, আমার কাছে হইলে না, ওই ইউটিউব চালাই চলে হুনকে। এবার আসেন আমরা একটু কোরআনের ভিতরে ঢুকি। কথা কি বলা যাবে? কথা বলা যাবে? কোরআন শরীফে আল্লাহ পাক সূরা লুকমানের 20 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা বলছেন, আসবাগা আলাইকুম নিয়ামাহু আল জাহিরু আল বাতিনান। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুই প্রকারের নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছি। একটা হলো জাহিরি নিয়ামত, আর একটা হইল বাতনি নিয়ামত। একটা হলো জাহিরি এলেম, আর একটা হইল বাতনি এলেম। ছোট বাজাবি বলেন কয় প্রকারের কথা বললাম? কি কি? একটা জাহের, আর একটা বাতেন। একটা প্রকাশ্য নিয়ামত, আর একটা অপ্রকাশ্য নিয়ামত। জাহিরি এলেম
এইটা শিখবেন, যেটা জেনারেল লাইনে যাবেন, স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, কলেজের মধ্যে যাবেন, ইউনিভার্সিটির মধ্যে যাবেন, বহির্বিশ্বে যাবেন, বড় বড় ডিগ্রি নিয়ে আসবেন। এইটা যদি আপনি অর্জন করেন, আপনি কি হতে পারবেন? ভালো একজন মাস্টার হওয়া যাবে বাজান, ভালো একজন প্রফেসর হওয়া যাবে, প্রিন্সিপাল হওয়া যাবে, ওসি হওয়া যাবে, এসপি হওয়া যাবে, ডিসি হওয়া যাবে, জজ হওয়া যাবে, ব্যারিস্টার হওয়া যাবে, মিনিস্টার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, বৈজ্ঞানিক হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে। জেনারেল লাইন। এবার আসেন আরবি লাইনে পড়বেন। গ্রামের মসজিদে যাবেন, মক্তবে যাবেন, মাদ্রাসায় যাবেন, হাট হাজারে যাবেন, গৌহারডাঙ্গায় যাবেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়বেন, মদিনা বিশ্ববিদ্যালয় যাবেন, মিশর চলে যাবেন, আল আজহার বিশ্ববিদ্যালয়। এখান থেকে যে এলেম শিক্ষা করা হয়, এটা শিক্ষা করলে কি হওয়া যাবে? হাফেজ সাহেব হওয়া যাবে, কারি সাহেব, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক হওয়া যাবে। আল্লাহর ওলি দবির ইনসান হওয়া যাবে না। আমার নাগর চৌধুরী হওয়া যাবে না, আফাজউদ্দিন গালিমপুরি হওয়া যাবে না, খাজা বাবা হওয়া যাবে না, চন্দ্রপাড়ার পিসাব হওয়া যাবে না, সুরেশ্বরের জানু বাবা হওয়া যাবে না, আটরশির হাসমত বাবা হওয়া যাবে না। যাবে? আছে এমন কোন স্কুল কলেজ যেই কলেজে পড়লে লালন ফকির হওয়া যায়? আমার কথা বোঝা যায়? এবার আসেন, আল্লাহ বলছেন, যদি আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহু, তাবেদারি করতে হবে আল্লাহর, আতিউর রাসূল, তাবেদারি করতে হবে রাসূলের। কোথায় পাবেন রাসূল? আল্লাহ কয় নিরাশ হইও না, ওয়ালিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাহারা ওলি তাদের কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা বোঝা যায়? আচ্ছা, নবীর বংশ নাই? নবীর বংশ নাই? আচ্ছা, নবী আর মাওলা আলী এটা কি সম্পর্কে? কি আপন স্বাস্থ্য ভাই? তাহলে বংশ আছে, কারণ রসুল বলছে আমি এবং আলী এক খণ্ড নূরের দুটি অংশ। তাহলে নবী কি নূর না মাটি? নবী কি? নবী নূর, মাওলা আলী কি? মাওলা আলীও নূর। ওই নূরের বংশ এখনো আছে। খেয়াল করেন, নবীজির খলিফা, নবীজির মাওলায়াত দান করছে কারে? মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন, মাওলা আমি যার মাওলা, আমার আলী হইল তার মাওলা। মাওলা মাওলা আলীর খলিফা ছিল 6 জন, ইমাম হাসান, ইমাম হুসাইন। তারা বেশি দিন দুনিয়াতে থাকতে পারে নাই। কারা থাকতে দেয় নাই সেটা আপনারা ভালো মতন জানেন। আর একজন ছিল মিকদাদ কুমাইল বিন জাইদ। এই হলো 4 জন। একজন হইল হাসান বসরি, একজন হইল খাজা ওয়াইস করণী। এই হলো 6 জন। ছোট বাজায়ও আসছে ওয়াইসিয়া তরিকা আমাদের দেশে আছে না বাবা? আছে না? আছে। এবার মাওলা আলীর একজন খলিফা যার নাম হাসান বসরি, সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটা গানের মধ্যে আছে, নবী তরু শাখা আলী, হাসান বসরি হলো পহেলা কলি। তাহলে মাওলা আলীর খলিফা, এই যে খেলাফত হলো, নবুয়ত না পাইলে যেমন নবী হওয়া যায় না, খেলাফত না পাইলে পীর হওয়া যায় নাকি? মাদ্রাসায় পড়ে পীর হয়, কলেজে পড়ে পীর হয়। এই হাসান বসরির 2 জন খলিফা ছিল। একজন ছিল হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি, যার থেকে আসছে কাদরিয়া তরিকার 9 খানদান। কথাগুলি খেয়াল করে শুনবেন। কাদরিয়া তরিকার 9 খানদান। আর একজন ছিল ওয়াহিদ বিন জায়েদ রহমাতুল্লাহি আলাইহি। আমাদের চিশতিয়া তরিকার সাজদা পড়েন, দেখেন আব্দুল ওয়াহিদ বিন জায়েদের পরে মাওলা আলীর নাম, ঠিক না? তার থেকে আসছে চিশতিয়া তরিকার 5 খানদান,
নয়ার পাস কত? নয়ার পাস 14 এই 14 খানদান দিয়ে যতটি অলি আইছে, যত অলি দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, এরা ব্যক্তি নবীর বংশ। রক্তের বংশের কাম নাই, রক্ত হইলে বিরক্ত করে। রক্তে কি করে? বিরক্ত করে। আমার বাবার নাম হইল কালু শেখ। আমার মাই তো জানবো, আমার বাপের নাম মাই জানবো না। আপনার কেমন আমার উস্তাদ আইনাল মিয়া বয়াতি। আমার বাবা হইল কালু শেখ, আমার নাম হইল ফকির আবুল সরকার। বংশগত বাটপারি। চুপ, তুই বংশের কি জানোস? আমার বাপে আর আমার মাইজে কাকা 3 মাসের ছোট বড়। আরে বাপ রে বাপ, গ্রাজুয়েট কত? আমার বাবার 3 মাস পরে মাইজে কাকা হয়েছে। তুই জানোস আমাকে বংশের মধ্যে কুদরতি আছে। আস্তে, আপনারা কি আবুল শেখের গান শুনতেছেন না আবুল সরকার? আবুল সরকার। আবুল শেখ কিরা? তোর বিয়ে। এই আবুল শেখরে যে জন্মাইছে এটা হলো কালু শেখ, আর আবুল সরকার যে বানাইছে ওটা হলো আইনাল মিয়া। এটা বাবাও লাগে নাই, মাও লাগে নাই। লাগছে? ফকিরটা আসছে আমার গুরুর দরবার থেকে। এই ফকির বানাইতো, বাপ মা লাগে নাই। ডিসি কারো ঘরে জন্ম লয়, কথা কন না? ডিসি কারো ঘরে জন্ম লয়, চেয়ারম্যান কারো ঘরে জন্ম লয়, ডিসিএসপি জন্ম লয় না, পিসাব জন্ম লয় কেমনি করে? কি কও তুমি? না আর কথাই বিরক্ত নাকি? এটা হলো ঢাকা জেলা, দোহার থানা। এই ঢাকা জেলার একজন আমাদের আছে অভিভাবক, তিনি হলো জেলা প্রশাসক, তাই না বাবা? যাকে ডিসি বলা হয়। তা ডিসি মেলা ডিসিরে আমি গান শুনেছি আমার জীবনে, 1-800 ডিসি গান শুনছে। আমার ডিআইজিরে গান শোনাইছি, এমপি কত শুনাইছি। আমার ডিসির চাকরি হবে না? কে কত ডিসি আমার কইছে আপনি যে আপনার গান শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ, পাগলে বোঝে, তুমি বোঝো না। তাহলে ডিসি হতে হলে কি করতে হবে? আপনাকে বিসিএস করতে হবে। বিসিএস নয়, বিসিএস ক্যাডার হওয়া লাগবে। তারপরে পরীক্ষা হবে, ভাইবা হবে, রিটার্ন হবে। 100% যখন আপনি পাস করবেন, এবার আপনার একটা কাগজ দিবে, যাও তুমি ঢাকা জেলার ডিসি। ডিসি কিরা? ওই ডিসি অফিসের মধ্যে একটা চেয়ার আছে, চেয়ার আছে না? ওই চেয়ারটার নাম হইল ডিসি। ওই চেয়ারে বসার যোগ্যতা যে অর্জন করে তিনি ডিসি হয়। আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহর জাহের বাতন 2 প্রকারের নিয়ামত প্রাপ্ত হয়। নবীদের কাছে ওহী হয়, ওলিদের কাছে ইলহাম হয়। এই ইলহাম প্রাপ্ত ওলি যারা, এরা সবাই নবীর বংশধর। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাইতে পারলাম? এবার একটা গান গাইলি, এটাই গিয়েছি। তবে তুমি যে প্রশ্ন করছো, আমি যদি ঠিক মতন কই তাহলে রাইতে তুমি গান গাওয়ার পারবে, আমার মনে হয় না। যদি প্রত্যেকটি কথা শুনতে চান দলিল দ্বারা, তাহলে সামনে গান গাওয়া কষ্ট আছে। বিশের গান গেয়ে টেহা নেওয়া লাগলে এত ঘন ঘন বয়স হইতো না। করশালী দেওয়ান সাহেব, রশিদ সরকার সাহেব, এরা গান গাইছে, রাত গেছে, দিন গেছে, ঠিক পাই নাই। পাইছে? আর এনে বাপ মা মরছে, দাদা মরছে, মইরে তো কান্দে দিলাম, গান হয়ে গেছে। হাই হাই রে গান রে। কি বাজার ঠিক না? মানুষের জ্ঞান কেন কমতেছে? জ্ঞানের কাছে মানুষ সময় দিতে পারছে না। একটা গান আগে করি, তারপরে তাহলে আমার বংশটা আপনারা বুঝছেন। আমি রক্তের বংশ না, আমি নবীর নূরের বংশ। আমি নবীর নূরের বংশ, আমি নবীর রিসালাতের বংশ। আল্লাহর রাসূল বলেছেন, আল উলামাউ ওয়া রিসালাতুল আম্বিয়া, যাহারা আমার রিসালাত অর্জন করবে এরা হলো আমার বংশধর। সুবহানাল্লাহ।
ওলামা উম্মতি কাম্বি বনি ইসরাইল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতের মধ্যে একটা দল হবে, তারা বনি ইসরাইল নবীদের চাইতে উত্তম। কারা? যারা আমার রিসালত প্রাপ্ত ওলি আল্লাহ। যারা এই ওলিউল্লাহ না ওলি আল্লাহ, ওলিউল্লাহ লুল্লাহ, ওলি আল্লাহ। আল্লাহরে সেজদা করতে সমস্যা নাই, তো ওলি আল্লাহরে সেজদা করতে সমস্যা বাজে কে? এটারও দলিল দিয়ে যাব, আমি দলিল ছাড়া কথা বলি না। একটা কথা মনে রাখবেন, একটা হাদিস বলি এবার। হাদিস, এই হাদিসটার নাম হলো মেশকাত শরীফ হাদিস। মেশকাতুল মাসাবির জিল্লে সারির 128 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। ওমান মাতা আলা ইসাফি আনহি মাইতাফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। বাজানরা, আপনাকে পায়ে ধরে কয়ে যাই, যেখানে ভালো লাগে বায়াত হয়ে যায়। বায়াত না হলে নবীর উম্মত হওয়া যাবে না। আর যিনি নবীর উম্মত না, তার তো কোনো কথাই থাকার কথা নাই। কেরা কি কইল এটা আমার দেখার নাই। আমি দলিল কমু, কার ভাগে ভরবি কার ভাগে ভরবো না, এটা আমার আসে যাই না। জানানোর দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনাদের। এবার সাধক আব্দুর রশিদ সরকারের একটা গান আমি আগে করি, তারপরে এবার সেজদার মধ্যে যাব। বংশের পরিচয়টা দিয়ে নিলাম। চিল্লি না রে গুরু কেমন ধন আমার পাগল মন, চিল্লে না রে মুর্শিদি কেমন ধন। রূপে আছে তিনি নবরূপে নিজে নারায়ণ আসল মনোহরে চিলিনার কবির সান কেমন চিলিনার এই মুর্শিদ চিরতন জগৎবাসী রে চিলিনার গুরু কেমনে ভব অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা। রসুল রূপে করলো আগমন, আমার ভক্ত রসুল রূপে করলো আগমন। অনন্ত আদি বিধাতা, মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা গো। রসুল রূপে করলো আগমন, আমার ভক্ত রসুল রূপে করলো আগমন। এই যে রবিয়াদের সঙ্গে লইয়া রবিয়া সঙ্গে লইয়া সালত প্রকাশ করিয়া করিয়া মাসের হইয়া রাখতে ভক্তের মন জগতে। ভক্তের মন আমার জগৎবাসী চিলিনারে মুঠি চিরতন। আরে সালাদ প্রতিষ্ঠা হলো, জান্নাতে দ্বার খুইলা দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই আশেক হইয়া ভজে ওই চরণ জগৎবাসী আশেক হইয়া ভজে ওই চরণ। এইভাবে সালাদ প্রতিষ্ঠা হলো, জান্নাতে দ্বার খুইলা দিল, তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। আশেক হইয়া ভজে ওই চরণ জগতের মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। আমার পাগল মাওলা ইয়াদ জারি হইয়া
গেল মানুষ গুরু আলীর আগমন জগতে ওরে মানুষ গুরু আলীর আগমন আমার বাজারে দিলিদারে গুরু কেমন তোরা দিলিদারে মুর্শিদ চান কেমন জগতের মানুষ দিলিদারে গুরু কেমন তোরা ওই দিলিনার বুকে চির কোন আমার ভক্ত দে দিলিনারে গুরুকে মনে ভবন এই তিন ধারা প্রাপ্ত যারা ওজন কুন্তি ধারা আল্লাহ নবী আলী তারা আল্লাহ আমার নবীর স্থান হয় তাদেরই একজন আসার মনোহর নবীর চাঁদ হয় তাদেরই একজন আসার মনোহর এইভাবে এ তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা আমার নাগর স্থান হয় তাদেরও একজন আসার মনোহর হয় তাদেরই একজন আসার মনোহর নগর চাঁদ হয় তাদেরই একজন এবার তৌহিদেরও দ্বারে খুলিয়া তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না ছায়া। তার খুলিয়া রশিদ বলে দেখবা ছায়া তৌহিদেরও দ্বার খুলিয়া আরে পাগল রশিদ বলেই দেখ না রে তাইয়া একা শুনি বৈশা রয় চারজন গো তারা ওরে একা একা চলে শুনি। বই সারাকার রঞ্জক দাসী ওই চিলিনার বুকে চির কোন আমার বাজারে চিলিনারে গুরুকে মনে ধয়ন ছোট বাজাও অনন্ত আদি বিদাতা এই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা রসুল রূপে করলো আগমন কোরআন শরীফে আছে খাতামান নবী নবী খতম হয়েছে নবী শেষ নবী আসবে না কোরআন শরীফ বলা হয়েছে ভুলে খাতামার রসুল কি বলেন রসুল ছিল রসুল আছে রসুল থাকবে অর্থাৎ যারা রেসালত প্রাপ্ত এরাই নবীর বংশ সুবহানাল্লাহ পরে বলা হইল রেসালত প্রতিষ্ঠা হলো এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ মাওলাইয়াত জারি হলো রেসালত বাতুনে গেল মানুষ গুরু আলীর আগমন এই তিন ধারা প্রাপ্ত যারা কোন তিন ধারা একটা হলো মাওলাইয়াত যেটাকে বলা হয় খেলাপথ একটা হলো কামলিয়াত আর একটা হলো রেসালাত এই তিন ধারা প্রাপ্ত যারা হয় ওই সমস্ত মানুষ আমাকে মতো মানুষের রুহের চিকিৎসা করে সুবহানাল্লাহ মানুষের যদি হার্ট নষ্ট হয় অপারেশন হয় না এখন আমিন আমিন হার্ট অপারেশন হয় না ব্লাড পাল্টানো যায় না বাইপাস সার্জারি হয় ওপেন হার্ট সার্জারি হয় কিডনি পাল্টানো যায় দুর্বল ভালো হয় কারো পেইন হলে ব্যথা হলে ইনজেকশন নেয় ভিটামিন খায় ক্যাপসুল খায় ভালো হয় আচ্ছা বাবা কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায় আরে হাওয়াজান হ্যাঁ অপারেশন করে ভালো করা যাবো না বাজান ভিটামিন খাওয়াইয়ে কামবো না ইনজেকশন দিয়ে তাহলে কি দিয়ে ভালো করবেন কোরআন খোঁজেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আরে সুবহানাল্লাহ বাজানটা আমার কথা বোঝা যাইতেছে বিরক্ত হন এবার আসেন সেজদার বিষয়ে আসি মানুষ সেজদা করলে সেরে করে যাব আল্লাহ তাআলা প্রথম আদম রে বানাইলেন এই কথা বলো না আদম রে আল্লাহ তৈরি করবার পরে কইছিল তো হজ করে আইসো কে আমার কথার উত্তর দিয়েন কইছিল রোজা করো গে যাকাত দাও গে
আল্লাহ আদম তৈরি করলেন। আদম তৈরি করবার পরে ফেরেশতাদের মধ্যে ঘোষণা দেওয়া হলো, ইজ ক্বালাতিল মালাইকাতু জুদুলি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়া আস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারার 34 নম্বর আয়াত। আমি যখন আদমের মধ্যে আমার মুহাম্মাদি নূর ফুৎকার করব, তখন তোমরা সেজদা করবা। তাহলে ফেরেশতারা যে সেজদা করলো আদম রে, এদিকে আদম রে সেজদা করছে না আল্লাহর নূর সেজদা করছে? কোনটা? মানুষ সেজদা করা পাপ, এটা আমি জানি, কিন্তু আল্লাহর নূরকে সেজদা করা পাপ এর একটা দলিল দিয়ে জীবনে গান গাবো না, একবারও গান গাবো না। এবার আসেন, কোরআন শরীফ আল্লাহ বলছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? আল্লাহর রঙে রঞ্জিত হও। ছোট বাজা, এবার আসেন, আল্লাহ আল্লাহ করে জীবন ভরে ডাকছেন, আল্লাহ কোনদিন কাছে আইছে? কে? আল্লাহ হনে না, তা আসে না কে? আসার কায়দা নাই। আল্লাহ যে জিনিসটা, আল্লাহ যে নামটা, আল্লাহ যে বিষয়টা, এটা কোনো আকারধারী জিনিস না। কে বলছে? কোরআন বলছে। আল্লাহ রে, আল্লাহ বলতেছে, আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন অস্বীকার করব, এটারে কি মানুষ কমু? এবার আসেন, ওই নূর যখন কারো মধ্যে অবতীর্ণ হয়, ওই নূর যখন আকার হয়, ওই নূর যখন প্রকাশ পায়, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওয়াজহুল্লাহ, চেহারা। ওয়াজহুল্লাহ মানে কি? চেহারা। ইয়াদুল্লাহ, হাত। ওই নূর যখন আকার হয়, নাম হয় ওলি। ওলি আল্লাহ। ওই নূর যখন আকার হয়, নাম হয় মুর্শিদ। ওমা ইউদুলিল ফালান তাজিদ লাহুম ওলিয়াম মুর্শিদা। ছোট ছোট কথা বলো না, খুব খেয়াল করবেন। আমি এই গানগুলো, আমার বাংলাদেশে কোনো বয়াতির যাদের উপরে হামলা নাই, আমার কিন্তু হামলা আছে। কেন? আমি সত্য কথা বলি, এটা হলো আমার অপরাধ। আচ্ছা বাবা, কোরআন শরীফের সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ নিল, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে। আবার যাদের হাতের উপরে আপনার হাত, তাদেরকে কোন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। ফাতোয়া লাগাও ওই জায়গায়, শিরকের ফাতোয়া দিয়ে যাবে না। কথা বলেন না কেন? আমি যখন দুনিয়াতে আসছি, ভূমিষ্ঠ হয়েছি, আমার মায়ের দুই পায়ের মাঝে আমি এসে পড়েছিলাম। সন্তানের জান্নাত কোথায়? কথা বলবেন, কথা বলবেন। মায়ের, তাহলে জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি? কথা কও। যার পায়ের তলে জান্নাত, হের পায়ের মধ্যে চুমা দিবে না, জান্নাতে যাবা। আমার মাইরে ফেলাই দিবা, দিবা অসুবিধা নাই। তারপরও মানুষের কানে পানি দিয়ে যাব। তাহলে মার পায়ের মধ্যে চুমা দেওয়ার দলিল আছে, এটা বুখারীর মধ্যে আছে। যে সন্তান তার মার পায়ের চুমা দিল, সে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। সুবহানাল্লাহ। এরপরে আপনার বাবার পায়ে চুমা দিবেন। আচ্ছা, চুমা দিবে যদি মু, এটা কি বাপেরে খাড়া করে নিমু ঠ্যাং উপর ফেলি? কিও মাথা নিচে করলে যদি বাপ হয়, তাহলে তো বাপেরে মাথা নিচে দিয়ে পা উঁচে করে ধরে রাখবো।
বাবার পায়ে চুমা দিবা, হাতে চুমা দিবা। দেশের নেককার বাদশা হলে প্রজাগণ তার হাতে পায়ে চুমা দিবে। শিক্ষককে তুমি হাতে পায়ে চুমা দিবা, আর একজন ভক্ত তার পীরের হাতে পায়ের মধ্যে চুমা দিবে। এটাকে বলা হয় কদম মুসি, এটাকে বলা হয় তাসিমি সেজদা। সেজদা হলো 5 প্রকার, খেয়াল করে শুনে রাখেন। প্রথম সেজদা হলো সেজদায় আবুদিয়াত, এটা হলো আনুগত্যের সেজদা। আমি আমার দবির চাঁদের কাছে আনুগত্য স্বীকার করছি, এটা কি আনুগত্যের সেজদা। 2 নম্বরে সেজদায় তাহিয়াত, এটা সম্মান সূচক সেজদা। 3 নম্বরে হলো সেজদায়ে জাওয়াজ, এটা বৈধ সেজদা। সেজদায়ে ইবাহাত, অনুমোদিত সেজদা। আর একটা হলো সেজদায়ে ফারজিয়াত, যেটা নামাজের সেজদা। আরে দুনিয়া রে, আরে দুনিয়া। ইউসুফ নবীর ভাইরা তো ইউসুফ নবীরে মারার জন্য নিয়ে গেছিল না? নাই বাজান, ইয়াকুব নবী কিন্তু দিবের চাইছিল না। আল্লাহ বলছিল ওয়াইয়ান্না লাহু আলা হাফিজুন, আমার উপরে অর্পণ করো, আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। আমার মালিক যদি কাউকে রাখে, তারে কেউ মারতে পারে না। দেখেন সেই ইউসুফ নবী কুয়ার থেকে আল্লাহ বাঁচাইল। কুয়া থেকে বাঁচাইলো, তারপরে মিশরে গেলেন, মিশরের বাদশা কিনে নিলেন। সেখানে উনি মিশরের গভর্নর হয়েছিল। আর ইয়াকুব নবী ছেলের জন্য কানতে কানতে চোখ দুটো কানা হয়ে গেছিল মিয়া। তা সে তো নবী, কইতে পারতো না আল্লাহ আমার চোখ দুটো ভালো করে দাও। অভাব পড়লো দেশে, তার 10 ভাই গেল মিশরে সাহায্য আনবার জন্য। আমি ছোট করে বললাম, দরবারে ঢুকছে, ভাইরা তো আর চেন্নাই, এইটা আমাকে ইউসুফ নবী। কিন্তু ইউসুফ তো দেখেই চিনে ফেলাইছে যে আমার ভাইদেরকে। যখন দেখছে, ইউসুফের চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু দেখতে দেয় না। যদি প্রশ্ন করে তোমার চোখে পানি কেন, জিজ্ঞেস করছে আপনাদের বাবার নাম কি, বললো ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ বলে লোকটা কি আছে না মারা গেছে? ছেলেরা বলল আছে, তবে মারা যাওয়াই ভালো আছিল। কেন? কইলে আমার একটা ছোট্ট ভাই ছিল ইউসুফ, তার নাম, বাবা ওরে খুব ভালোবাসতো। ছোট সময় বাঘে ওরে খেয়ে ফেলছিল, সেই সঙ্গে কাঁদতে কাঁদতে বাবার চোখ দুইটা কানা হয়ে গেছে। আরে চন্দ্রা সরকার, তোমারা 5 ভাই বোন বা 10 ভাই বোন যাই থাকো, সবাই আমার অজিত ভাইরে ভালোবাসে, কম বেশি ভালোবাসে, বাসে না? কিন্তু আমার অজিত ভাই তো একটা মানুষকে বেশি ভালোবাসতে পারে না? পারে। আমার বাবা ওই ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুটি কানা হয়ে গেছে, এখন চোখে দেখে না। মাল সামানা দিয়ে নিজের গায়ের জামাটা খুলে দিয়ে বলল, এই জামাটা আপনারা নিয়ে যান, আপনার বাবার চোখের সামনে ধরলে আপনার বাবার চোখ দুইটা ভালো হয়ে যাবে। চন্দ্রা সরকার, খেয়াল করে দেখো আল্লাহর ওলিদের গায়ের জামাটা কত মানুষ আদর করে যত্ন করে রাখে। ওরা মাল সামানা নিয়ে বাড়ি গেল। বাড়ি যাবার পরে মাল সামানা রেখে যখন জামাটা নিয়ে ঘরের মধ্যে ঢুকছে, ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী ছিল বসা, চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আমার ইউসুফ বাড়ি আসছে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ছেলেরা কয় বাবা তুমি ইউসুফরে পাও কোথায়? কই যে ইউসুফের গায়ের গন্ধ আমি পাই। জামাটা যখন হাতে নিয়ে চোখের সামনে ধরছে, চোখ দুইটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুরআন শরীফ। ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী কয় এটা আমার ইউসুফের গায়ের জামা।
আমার ইসুফ এখনো মরে নাই, আমার ইসুফ বেঁচে আছে। আমি জানি আমার ইসুফ একদিন নবী হবে। পরের দিন সকালবেলা ইসুফ নবীর মা, ইসুফ নবীর বাবা 10 ভাই মিশরে চলে গেল। বাবাকে দেখে সেজদা করতে আসছিলেন, বলল তুমি দাঁড়াও, আমি তোমার রেসালতকে আগে সেজদা করব। সর্বপ্রথম ইয়াকুব নবীর বিবি এবং 10 ছেলে ইসুফ নবীর পায়ের মধ্যে সরাসরি সেজদা করছে। এটা কোরআন শরীফে থেকে এখনো কেউ সরাইতে পারে নাই, পারছে? সূরা ইউসুফের মধ্যে এখনো আছে এই তাজিমি সেজদা। এই তাজিমি সেজদা আগেও ছিল, এখনো ইনশাআল্লাহ। বিভিন্ন দেশের রাজারা আদাবুল মুফরাদ, বুখারী শরীফ পড়েন, আদাবুল মুফরাদের মধ্যে দেখবেন নবীরে সাহাবারা এসে তো সেজদা করতই। দেশের বাদশারাও ইসলাম গ্রহণ করতে এসে নবীজির দরবারে যায়, আগে তারা ঘোড়ার থেকে নাইবে নবীর হাতের মধ্যে চুমা দিত, পায়ের মধ্যে চুমা দিত। সুবহানাল্লাহ বেটা। এটা হলো তাজিম। পীর আল্লাহ হয় কেমনে? পীর আল্লাহ হয় না, আল্লাহ তার মধ্যে থাকে, তাই ওলি আল্লাহ কয়। আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, আল্লাহর গুণে গুণান্বিত। তখন ওই মানুষটার হাত দুইতে কার হাত হয়? আল্লাহর হাত। ওই মানুষটার চোখ দিলে কার চোখ? ওই মানুষটার পাও দিলে কার পাও? ওই মানুষটার দেহটা কার দেহ? তাখাল্লাখু বিআকলাতিল্লাহ, তিনি আমারও হয়ে যায়, আমি তারও হয়ে যাই। সুবহানাল্লাহ। তাই মানুষ সেখানে যায়। জয়পাড়া আরো কত বড় লোক আছে না, হেগোবাড়ি মানুষ যায়, হ্যাঁ, নাগর চান্দের দরবারে ধুলে নিবে যায়। আমার দবির চান্দের দরবারে ধুলে পাইলি খুশি হয়, বুঝো না? এবার আসেন, এবার একটা দলিল বলে যাই। আমি এখানে গান করি, আল্লাহ দেখে কিনা? দেখে। আমি যা বলি তা আল্লাহ শোনে কিনা? শোনে। আমি ভিতরে যা ভাবি তা আল্লাহ দেখে কিনা, জানে কিনা? তা যদি জানে, আমি আল্লাহরে হাজির নাজির রাইখে এই অলির দরবারে দাঁড়ায় বললাম, আপনার বাবার পায়ের মধ্যে ভক্তি চমা দিবেন, মার পায়ের মধ্যে দিবেন, গুরুজনকে দিবেন, দেশের সম্মানী মানুষকে, হক্কানি আলেম যারা তাদেরকে দিবেন, পীর মুর্শিদের পায়ের মধ্যে চমা দিবেন, হাতের মধ্যে চমা দিবেন। এতে যদি কোনো পাপ হয়, সেই পাপের জন্য আমি দায়ী থাকবো। যে সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে ভক্তি দেয়, দেখবা চোখের পানি ছাইরে আল্লাহ ওরে তুমি রক্ষা করবে। আমরা ছোট সময় স্কুলে পড়তে গেছি, আমার জীবনে বাবার পায়ের মধ্যে ভক্তি করছে, মার পায়ের মধ্যে ভক্তি করে পরীক্ষা দেবার গেছি। জান নাই কে গেছেন না? ছিল না আইন? এটাকে যখন হারাম ফাতোয়া দিছে, যতদিন এই আইন ছিল আমাকে বাংলাদেশে একটা বৃদ্ধাশ্রম ছিল না। আর যখনই হারামের ফাতোয়া দিছাস, বেদাতের ফাতোয়া দিছাস, এখন বৃদ্ধ আশ্রমের অভাব নাই। পীরি, এটা আমি বলি না, লালন ফকির বলছে, যিনি মুর্শিদ তিনি রসুল, হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় কার জন্য? আশেকের জন্য খোদা। এটা সূরা নিসা পড়বা, আল্লাহ বলছে আমার মধ্যে, আমার রসুলগণের মধ্যে পৃথক ভাবিও না, পৃথক ভাবিও না, ভাবিও কোরবানের ভাষে ভাবিও না, আমার ওলিদের সঙ্গেও নয়। যারা পৃথক ভাবিলে উলাইকাল হুমুল, কোনো সন্দেহ নাই কাফিরুন হাক্কা, পরিষ্কার নির্ভেজাল কাফের হবে। তাদের জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। সেজদার সম্বন্ধে আমি আবুল সরকার আপনাকে দোয়ায় এখন থেকে শুরু করুন, ভোর পর্যন্ত সেজদার দলিল দেব, পরমার দেব, পরমার দেব ইনশাআল্লাহ।
আরে সেই এই যে এই যে এই যে এই ছোট বাজা, এই যে শয়তান থাকে এই জায়গায়, এই যে হেনে শয়তান থাকে, কোরআন পড়ে দেখো, শয়তান থাকে এই জায়গায়। এখানে বাড়ি গাড়ি নারী ক্ষমতা নেশা জমি জমা যত বিষয়ের বৈভব আছে এখানে জমা হয়, এ জায়গায় শয়তান থাকে। এই জন্য শয়তান যদি তাড়াইতে চাও তাহলে ও আল্লাহর অলির কদমের মধ্যে মাথা লাগাও। যতক্ষণ পর্যন্ত এই মাথা না লাগবো ততক্ষণ তোর মধ্যে শয়তান যাবে। কারণ রাখ, শয়তান একটা কামই করে নাই কে, এই যে এই জায়গাটার মধ্যে সেজদা দেয় নাই। যেই মাথাটা বাবার পায়ে লাগে নাই, মার পায়ে লাগে নাই, গুরুর পায়ে লাগে নাই, হক্কানি আলেমের পায়ে লাগে নাই, ও তো মাথার জাতি। জগতের মানুষ গুরু ছোট বাজা তাজিমি সেজদার কোরআন থেকে কটা দলিল দিয়ে যাই লিখে রাখেন। তার প্রথম হইল সূরা বাকারার 34 নম্বর আয়াত, 2 নম্বর হলো সূরা আরাফ 116 নম্বর আয়াত, সূরা হিজর 30 নম্বর আয়াত, সূরা সুয়াদ 72 নম্বর আয়াত, সূরা তোহা 116 নম্বর আয়াত, সূরা ইউসুফ 100 নম্বর আয়াত। এটার তরজমা শানে নজুল পড়ে দেখবেন। তাজিমি সেজদার কথাই কোরআন শরীফে এই 6টা সূরার মধ্যে মনে চাই কইরো না হয় তুমি কোরআন 30 পারা। কি প্রশ্ন করতে দরবারতে? কোরআন তো কি বলো, এটা কইলে তো আবার আর এক ভেজাল লাগবো। হুজুর পাক কোরআন ওহী নাজিল হয়, শেষ হয় গাদিরে খুবের মধ্যে। সেখানে 1.25 লক্ষ লোকের মধ্যে মাওলা রসুল বলছিল, আমি তোমাদের জন্য 2টা ভারী বস্তু রাখলাম, একটা হইল কিতাব আল্লাহ, একটা হইল আর একটা হইল ফিতরাত আহলি বায়াত, আহলে বায়াত। ছোট 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 আমি কথাটা বলি। আচ্ছা, রসুল পাক বলল আমি তোমাদের মধ্যে রাখলাম কিতাব আল্লাহ, তখন কি কিতাব পুস্তক আকারে ছিল? কতক্ষণ ছিল? আবু বকরের সময়, ওমরের সময়, ওসমান গনির সময় এটা লিপিবদ্ধ করা হলো। কিন্তু রসুল পাক কি বললেন? আগাও। রসুল পাক মাওলা আলীর হাতটা এমনি করে ধরেছেন আর বলছে আমি তোমাদের মধ্যে রেখে গেলাম কিতাব। এটা দেখাইলো কারে? মাওলা আলীকে। কথা বলেন, কারে দেখাইলো? হাত ধরেছিল কার? হাত ধরে বললো আমি রেখে গেলাম তোমাদের মধ্যে কিতাব। মাওলা আলী হলো কুরআন অনুসামেতুন, বাক্যযুক্ত কোরআন। আর একটা আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, এই দুইটাকে যারা আঁকড়িয়ে ধরবে, কিতাব হইলো যার যার পীর হইলো তার কাছে জ্যান্ত কিতাব। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা হইলো সাবাক কোরআন। কোরআন শিখবার জন্য মানুষ পীর ধরবার যায়, কথা কন নাকি? কোরআন শিখবার জন্য মাদ্রাসায় যাব, কোরআন বোঝার জন্য, কোরআন দেখার জন্য পীর ধরতে হয়। আর এই যে লিপিবদ্ধ করছে প্রত্যেকটা সূরায় একটা পারা, যদি হাকিকতে যান প্রত্যেকটা সূরায় একটা এরা। আচ্ছা, একটা লোক কোন তো সুরে তো আরবি শব্দ, বাংলায় কি? হ্যাঁ, কেরা কয়, কেরা কইল কোন? হ্যাঁ, ব্যবস্থা পত্র, রাইট। সুরের বাংলা হলো ব্যবস্থা পত্র। আর ডাক্তার যিনি কি লেখে ওটারে কি কয়? আমার মুহি ওটা উচ্চারণই হয় না, প্রেসক্রিপশন। হ্যাঁ, অর্থাৎ ডাক্তার যে মতে বলবে সে মতো ওষুধ খাওয়া লাগবে। বাড়ি এসে ব্যক্তি উদ্যোগ খাইলে কিন্তু একসাথে কাম হইব না, যেমনি লেখবো তেমনি খাওয়া লাগবো। ঠিক আপনার প্রিয় মোর্শেদ ওলি আল্লাহ হক্কানি আলেম যারা
তারা যেভাবে আপনাকে জীবন যাপন করতে বলবে এটাই হলো একটা ব্যবস্থা করতে হবে। মান আল্লাহ আচ্ছা এই পর্যন্ত থুয়ে দে দেখি, তারপরে আবার কোহনতে শুরু করে আল্লাহ জানে। তবে আমার ভাল লাগছে আজকে, হাই বেটা আমার ভালো লাগছে। এটাই হলো পীর মুর্শিদের দরবারে হওয়া উচিত, কি বাজান ঠিক কিনা? মানুষের জ্ঞান পাবে, মানুষ জ্ঞান চৈতন্য হবে, মানুষ বুঝতে পারবে। তাহলেই মানুষ যদি আল্লাহ রসুলের পথ খুঁজে পায়। আর একটা গান আমি করে বসে যাই, দেখা যাক আবার। পরশুর দিন যিনি কোহনে গান গাইলাম রে, নাটোরতে আসতেছি, হ্যাঁ ধামরাই। তো একবারই যাবো আমার ওই ভক্তবাড়ির পাশে। তা আমি হইলে সকালবেলা তো চিনি নিয়ে, তো দেখি কয়েকজন আমার কাজ সহে কামে যাবার লাগছে। তো কামে যাইতেছে, আমি ড্রাইভারে কইলাম খারাইছে। তো এক লোকরে জিজ্ঞেস করি, এই যে গাওয়াইল যাবো কোন পথ দিয়ে? তা আমি কই, এই কথা কও না কেন, গাওয়াল যাবো কোন দিয়ে? কয় হামাক বলছেন? আমি গোষ্ঠী মারছে রে, যে কইছে হামাক বলছেন। আমি হ্যাঁ তো তোমার এই কই, আমার বাড়ি হলো রংপুর। ওরা তো রংপুর করবার না, ওরা অংপুর। তো আমি ড্রাইভারে কইলাম, যা ওই শালা চেন না, আমি জানি না। ও চেনে না, আমি জানি না। দুইটাই তো আমরা দুইটাই অঙ্গুরে। এই জন্য সাধক রহস্য বলে দেওয়ার সব কি কয়, আমরা একটু যাবি যদি মাসক রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। আজানো কিনার চিনতে হলে হবে, ও কিনার চিনতে হইলে চলে যায় বিনা লোকে শুনে রে আল্লাহ গাছে বসো ওলি আল্লাহ ধ্যান করা যাবি যদি মাসুক বচনে রে আল্লাহ গাছে বসো ওলি আল্লাহ ধ্যানে। পাক্কালাম পাঠাইলেন সাই, কুরআন খুইলা দেখো না তাই, কি বলে সাই আপন বাগ জমানে। পাক্কালাম পাঠাইল রে সাই, কুরআন খুইলা দেখো না তাই, কি বলে সাই আপন বাগ জমানে। আল্লাহ বলে, কি বলে বাজা? আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। ওরে আমার নায়েবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাদের পাবে রে। আমার নায়েবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। আমি কায়া ছায়া দুই বস্তু এক শোনে, পাগল কায়া ছায়া দুই বস্তু এক শোনে রে। আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যানে। বাজানো কিনার চিনতে হলে রে ভাবে, ও কিনার চিনতে হইলে রে চলে যায় কিনা দুকে শোনে রে আল্লাহ গাছে গান বসো ওলি আল্লাহ ভালো ভালো যাবি যদি মাসুক দর্শনে রে আল্লাহ গাছে গান বসো ওলি আল্লাহ ধ্যানে। ও বাজা চিনতে হইলে রে বাবা, চিনতে হইলে রে চলে যায় বিনা লোকের সঙ্গে আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহ ধ্যান করা যাবি যদি মাসুক দর্শনে রে আল্লাহ গাছে গান বসো ওলি আল্লাহ ধ্যানে। পবিত্র কুরআনে ও বাজার কি কয়?
কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় ও শিলাবি হলে বাবা বাজারে পবিত্র কোরআনে বাজা কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় ও শিলাবি। আমার রসুল বলে, কে বলে বেটা? আমার নাইবে রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। আমার মায়ের রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাদের পাবে রে। আমার মায়ের রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। ওরে আমার নাইবে রসুল ওলি আল্লাহ যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে। আমি সুপারিশ করব হাসর মিজানে রে, তার সুপারিশ করব হাসর মিজানে রে। আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। ও বাজার নচিনার চিনতে হলে রে ভাবে, ও চিনার চিনতে হইলে রে চলে যায় লোকে চলে রে। আল্লাহ রাখে গান বসো ওলি আল্লাহ ধ্যান করা। আমি যদি মাসগুরু দর্শনে রে আল্লাহ রাখে কান বসো বলি আল্লাহ ধ্যানে। আমি যদি মাসগুরু দর্শনে আল্লাহ রাখে কান বসো বলি আল্লাহ ও ধ্যানে। বাজার নচিনার চিনতে হলে রে বাজার, ও চিনার চিনতে হলে রে চলে যায় কিনা লোকে চলে রে। আল্লাহ রাখে গান বসো উনি আল্লাহ ধ্যান করা। আমি যদি চোখ চলে রে আল্লাহ রাখে গান বসো উনি আল্লাহ ধ্যানে। ওরে কামেল পীরের কাছে বলে তালকি রাসূলকে দেখিবে সেই দিন পীরের রূপে আসিবে। পীরের কাছে হইলে তার কি রাসূলকে দেখিবি সেই দিন দেবে আসিবে সামনে কামেল পীরের কাছে হইলে তালকি আরে রাসূলকে দেখিবে সেই দিন আমার দবির স্থান রূপে আসিবে। ভালো ভালো মুর্শিদের রূপ সামনে রাখো ও বাজা ও বাজান রে, কপটে ছবি আঁকো ওই তোমার পীরের রূপ সামনে রাখো, কপটে ছবি করে ওরে যাও যাও দবির স্থান। আরে মুর্শিদের রূপ সামনে রাখো, কপটে ছবি আঁকো করো সাধন বসিয়া নির্জনে, পাগল করো সাধন বসিয়া নির্জনে রে। আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। বাজানো চিনার চিনতে হলে রে বাজার, ও চিনার চিনতে হলে রে চলে যায় চিনার লোকের সঙ্গে রে। আল্লাহ রাখে গান বসো উনি আল্লাহ ধ্যান করা। যদি অসুস্থ চলে রে আল্লাহ রাখে গান বসো উনি আল্লাহ
দাবির চাঁদ রাখো ধিয়ান সজল ও জগৎবাসী রে আল্লাহর ওলি আসে গান পাগল আমার দয়াল দবির চাঁদ আল্লাহর ওলি আসে গান আমার দয়াল নাগর চাঁদ আল্লাহর ওলি আসে গান দয়াল বাবা রৌশন চান আল্লাহর ওলি আসে গান পাগল মফজল বাবা আমার দয়াল মফজল চান তাই রাখো ধিয়ান সজল আল্লাহর ওলি আসে গান আমার দয়াল পরশান রাখো ধিয়ান সজল মুর্শিদের রূপ সামনে রাখো হৃদকপটে ছবি করে মুর্শিদের রূপ সামনে রাখো নিত্যপথে ছবি করে ওই আপন মুর্শিদের রূপ সামনে রাখো হৃদকপটে ছবি করে এবার করো সাধন ভেবে সাধক গৈরজ্জব দেওয়ানে বাগু ভাবিয়া তাই গৈরজ্জব দেওয়ানে রে আল্লাহর আশিকান বসো বলি আল্লাহর জানি যদি মাসরূপ দর্শনে রে আল্লাহ রাসে বসো বলি আল্লাহ আরে রসিদার চিত্তে পারলে রে ও চিনার চিনতে ভুল রে চল যায় চিনা লোকের শোনে রে আল্লাহ রাতে কান বসো বলি আল্লাহ ধ্যান কর আর যাবি যদি মাসগরু দর্শনে আল্লাহর আশিকান বসো অলি আল্লাহ ধ্যানে যাবি যদি মাসগরূপ দর্শনে রে আল্লাহর আশিকান বসো অলি আল্লাহ ধ্যানে তোরা যাবি যদি মাসগরূপ দর্শনে রে আল্লাহ আশিকান বসো